पद्मा पुराणे लेखा आछे राक्षसा कलिमाश्रितम ब्रह्मजनीषु भवति। যদি কেউ ব্রাহ্মণ থাকেন যেন কিছু মনে করবেন না, আমিও যদিও ব্রাহ্মণ, কেউ থাকলে যেন কিছু ভাববেন না, আমি সত্যিটাই বলছি। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি। তাহলে তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ। এবার বলবো একটা কথা, চোর যদি যায় সাধুর কাছে স্বভাব যায় তার পিছে পিছে। চোর যদি যায়, তার মানে কি রাক্ষস কুলে ছিল, ব্রাহ্মণ কুলে চলে এসেছে, কিন্তু পূর্বের স্বভাব রয়ে গেছে। কিছু পূর্বের স্বভাব রয়ে গেছে। বুঝে নিয়ে গেল। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। তাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এটা বুঝতে হবে। বলাই দাদা কাঁদছে, আমি জানলে কোনোদিন দাদা হতাম না। 14 বছর পরে যখন ফিরল সবাই বলছে বলরাম, আহা লক্ষণ ঠাকুর কি জয়। রাম বলছে কিরে ভাই সবাই তোর জয় দিচ্ছে কেন? দাদা তুমি দাদা হয়ে যদি দাদার কর্ম না করো তোমাকে দাদা কেউ বলবে? রাম বলছে কি ভুল করলাম, তোমার লজ্জা করেনি দাদা? 14 বছর ধরে একটা করে ফল হাতে দিয়েছো আর বলেছো লক্ষণ ফল ধর। একদিনের জন্য বলেছিলে লক্ষণ একটা ফল খেয়ে দেখ, তুই খাসনে না। তুমি জানো না দাদা, আমি জেনে গেছি 14 বছর যদি কেউ আহার না করে, 14 বছর কেউ যদি নারী মুখ দর্শন না করে, 14 বছর কেউ যদি নিদ্রায় না যায়, তাইরই সক্ষম হবে রাবণের পুত্র মেঘনাথকে বধ করতে। রাম বলছে তাহলে তুই যে সীতার সঙ্গে ছিলি সীতার মুখ দেখিসনি? ছুটে এসে সীতা মা রামের মুখটা চেপে ধরেছে। তুমি কাকে কি বলছো? ও কোনোদিন আমার চরণ ছাড়া মুখের দিকে তাকায় না। হাত জোড়ো করে রামচন্দ্র বললে লক্ষণ রে ভুল হয়ে গেল। রাগের মাথা মানুষ কি বলে তার ঠিক থাকে না। লক্ষণ বলে ফেলেছে যদি কোনোদিন আমি দাদা হই সেদিন তোমায় শিক্ষা দেবো দাদা হতে গেলে কি করতে হয়। সত্যি কি লক্ষণ ফল খায়নি? না, ফল গণনা করে 5টা ফল কম হলো, আবার কীর্তিবাসী রামায়ণে আছে 7টা ফল কম হলো। যাই হোক, বাল্মীকি যদি পড়েন 5টা ফল কম। কেন 5টা ফল কম হলো? লক্ষণ 5টা ফল কম কেন? তুই যে খাসনি বললি, দাদা 5 দিন তুমি ফল দাও না। যেদিন প্রথম এলে সেদিন ফল দাও না, যেদিন পিতা দশরথের মৃত্যুদিন সেদিন তুমি ফল দাও না। যেদিন রাবণ সীতামাকে নিয়ে চলে গেল সেদিন তুমি ফল দাও না। মনে পড়ে যেদিন তোমার ইচ্ছা পূরণের নিমিত্তে আমার শক্তিশাল হয়েছিল সেদিন তুমি আমায় ফল দাও না। তবে শোনো, জীবনে যদি কোনোদিন দাদা হতে পারি সেদিন তোমায় আমি শেখাবো দাদা হতে গেলে তার কি করণীয়। যেই বলল রামচন্দ্র হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে লক্ষণের হাতটা ধরেছে। ও ভাই, ভাই রে তুই ভালোই বলবি, কথা দিলাম ভাই, কথা দিলাম কি এ জন্মে যা হয়েছে হয়েছে, তবে কথা দিলাম রে আমি রাম ছিলাম তুই বলরাম হবি। আমি রাম ছিলাম তুই বলরাম হবি। আমায় উচিত শিক্ষা দিয়ে দিবি। আমি রাম ছিলাম তুই বলরাম হবি। সেদিন উচিত শিক্ষা দিয়ে দিবি। আমি রাম ছিলাম তুই বলরাম হবি। সেই বলাই দাদা আজকে বৃন্দাবনের রাস্তায় শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে আর ধুলো মাখছে, হাতে তুলে তুলে ধুলোকে মাথায় দিচ্ছে। কানাই রে
তোকে তো চাইলে তুই কোনোদিন দিবি না, চাইলে যখন পাবো না তাই চুরি করে মেখে নিলাম। আমি চুরি করে মেখে নিলাম। চাইলে যখন পাবো না ভাই চুরি করে মেখে নিলাম। আমি চাইলে যখন পাবো না ভাই চুরি করে মেখে নিলাম। তুই তো এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন গোষ্ঠে যাস, গোষ্ঠ থেকে ফিরিস, তাহলে তোর চরণের পরশ করা ধুলো তো এই পথেই পড়ে আছে, মেখে নিলাম। এই বলাই দাদার এই পাগলামি দেখে ভগবান ভাবলেন আজ দাদাকে ফেরানো যাবে না। কি করলেন? মেঘকে আদেশ করলেন, মেঘ বলো প্রভু তুমি গিয়ে সূর্যকে ঢেকে দাও। মেঘ গিয়ে সূর্যকে ঢেকে দিল, তখন আর প্রতিচ্ছবিটা তো পড়ছে না, ছাওয়াটা পড়ছে না। তখন দাদা এবার উঠে দাঁড়িয়েছে, কিরে বাবা ভয় পেয়ে পালাইয়ে গেলি, বাবা ভয় পেয়ে পালাইয়ে গেলি, বাবা ভয় পেয়ে পালাইয়ে গেলি, বাবা ভয় পেয়ে পালাইয়ে গেলি। আমার ভাই আনাইয়ের নামে ভয় পেয়ে পলাইয়ে গেলি, আমার ভাই কানাইয়ের নামে ভয় পেয়ে পালাইয়ে গেলি। হ্যাঁ দেখেছিস তো, আমার ভাইয়ের নাম করলে সবাই ভয় করে। হ্যাঁ দেখেছিস কি হলো? দাদা পদাঘাত মারি কহে 3 বারি, পদাঘাত মারি কহে 3 বারি, পদাঘাত মারে কয়ে 3 বারি, পদাঘাত মারি কহে 3 বারি। স্থির হও ভব ধরণী, স্থির হও ভব ধরণী, স্থির হও ভব ধরণী, স্থির হও ভব ধরণী। শশী শেখরে কহে হল ধরে পদতলে যাও নিচনি, শশী শেখরে কহে হল ধরে পদতলে যাও নিচনি। তোমরা বলাই দাদার সঙ্গ ধরো, বলাই দাদার সঙ্গ ধরো। যদি গোষ্ঠে গমন করতে চাও গো বলাই দাদার সঙ্গ ধরো। গোষ্ঠে গমন করতে যাই গোবিন্দ চরণ পেয়ে যাবে, বলাই দাদার সঙ্গ ধরো। গোবিন্দ চরণ পেয়ে যাবে, বলাই দাদার সঙ্গ ধরো। বলাই দাদার সঙ্গ ধরো। গোষ্ঠে গমন করতে যাও তো শ্রীরাম এদিকে আয়। কত বেলা হয়ে গেল রে? ও অনেক বেলা হয়েছে রে। সুবল সিদামণি কটে যাইয়া, সুবল সিদামণি কটে যাইয়া, সুবল সিদামণি কটে যাইয়া, ওগো সুবল সিদামণি কটে যাইয়া। ওহে শুনো ওহে সুবল ভাইয়া, ওহে শোনো ওহে সুবল ভাইয়া। তুই তো তার সঙ্গে সবসময় থাকিস, কি ব্যাপার এত বেলা কোথায়? কি রে কোথা আছে কানাই? জানিস রে তুই কটা বাজে দেখেছিস? দিন বহু হলো গোঠের বেলা, দিন বহু হলো গোঠের বেলা, কিছু নাহি বলে নন্দের বালা। ওগো কিছু নাহি বলে নন্দের বালা। ও তো তার এই প্রত্যেক দিন মায়ের কোলে বসে থাকবে আর আমরা ডেকে ডেকে নিয়ে যাবো? হ্যাঁ? এটা কিরকম রে? আমরা কি তোর চাকর নাকি? প্রত্যেকদিন আমরাই ডাকবো, তুই একদিনও ডাকতে পারিস না? আজকে গিয়ে বলবো রাজসুত হয়ে কোন ধারা, রাজসুত হয়ে কোন ধারা, আমরা কি তোর দাসের পাড়া, আমরা কি তোর দাসের পাড়া। আমরা কি তোর কেনা দাস নাকি? প্রত্যেকদিন তোকে ডাকতে আসবো, তুই একদিনও ডাকতে পারিস না? নিজেকে কি ভাবিস? সুবল বলছে এখানে তো অনেক কিছু বলছিস, সেখানে গিয়ে বলতে পারবি তো? কিরে বাইরে থেকে মালিক না থাকায় অনেক কর্মচারীরা চিৎকার করে, মালিককে দেখলেই স্যার ভালো আছেন তো? কি এখানে তো অনেক কথা বললি, সামনাসামনি গিয়ে বলতে পারবি? শ্রীরাম বলছে আজকে বলবোই। মায়ের কোলেতে আছো সুখী যশোদা যোগায় মাখম মুখী রাজসুত হে কোন ধারা, আমরা কি তোর দাসের পাড়া। কি বলবি গিয়ে? গিয়ে বলবো কানাই আমরা কি তোর কে না, আমরা কি তোর কে না, আমরা কি কে না, আমরা কি কে না। ওরে
তোর কে না, আমরা কি তোর কে না, আমরা কি তোর কে না, আমরা কি তোর কেউ না। বাংলা সাহিত্যে পদাবলীর এই মানেগুলো খুব রহস্যজনক। আমরা তোর কে না, 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 আমরা তোর কে না। বোঝা গেল না? তুই যা ভাববি আমরা তাই, আমরা তোর কে না। গোঠের অধিক বেলা দেখি শ্রীরাম সখা কানাইকে সম্বোধন করিয়া বলেছে, কানাই রে কানাই রে শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন, শ্রীরাম যাহিয়া কহে নন্দের নন্দন, বুঝিতে না পারি কানাই তোমার মন্থন, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণ, নন্দের নন্দন। নন্দের নন্দন। এই কানাই, কি ব্যাপার তো? বলে তুই কি গোঠে যাবি না ভাই, বলে তুই কি গোঠে যাবি না ভাই। এক দাগে গোঠের অধিক বেলা হলো, তুই কি গোঠে যাবি না ভাই। এক গোঠের অধিক বেলা হলো, তুই কি গোঠে যাবি না ভাই। কি ব্যাপার রে, কটা বাজলো যাবি না? তুমি রইলা ঘরে বসি, গোঠে গেল পা রে, ফাঁকি দিও। তুমি রইলা ঘরে বসি, গোঠে গেল পা রে উলমন্দ হইয়া বেড়াই, উন্মত্ত হইয়া বেড়াই, যতে কোরা খাল রে, উন্মত্ত হইয়া বেড়াই, যতে করা রাখা। বোঝা গেল? এসব গান আগে চলতো, এখন আর কেউ শুনতে চায় না। এই আপনাদের এদিকে এলে মাঝে মাঝে একটা দুটো গাই, মন তো মানতে চায় না, গেয়ে ফেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী, ওই যে বারবার টাইম দেখতে হচ্ছে না, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কি করবে? আরে কানাই, কি করবো বলতো? আগে যদি চালাই ধেনু, পিছু পানে রে, আগে যদি চালাই ধেন, পিছু প্রাণে চাই। না হেরায়ে চাঁদ মুখ, না হেরে তোমায়, না হেরাগে চাঁদ মুখ, না হেরয় তোমার। ও কানাই, তোর ধেনুর পাল কি করে জানিস? তারা যায় যায় ফিরে ফিরে যায়, তারা যায় যায় ফিরে ফিরে যায়, তারা যায় যায় ফিরে ফিরে যায়, তারা যায় যায় ফিরে ফিরে যায়। কেন
কেন ফিরে ফিরে চায়? দেখে কানাই সঙ্গে আছে কিনা, তারা যায় যায় ফিরে ফিরে চায়, দেখে কানাই সঙ্গে আছে কিনা। তোর সঙ্গ ছাড়া নিতাই গৌর হরি। যায় যায় ফিরে ফিরে চায় সঙ্গ ছাড়া, যায় যায় ফিরে ফিরে চায় তারা। ফিরে ফিরে চায়। হেদের কানাই ভাই তোর সঙ্গ চাই, তোরে ছাড়া গহন কাননে যেতে নাই। মরিলে না মরি কত আপদ এড়াই, জন্মে জন্মে পাই যেন তোর মতো ভাই। তোর মতো কারা যাচ্ছে না? তুই না গেলে তোর নবলক্ষ ধেনুর পাল বাবা দুপা হাঁটে, তিন পা পিছনে চলে আসে, বারবার ঘুরে ফিরে দেখে তুই আছিস কিনা। তুই থাকলে ওরা মুখ নিচু করে চলে যায়, আর তোকে না দেখতে পেলে হামবাবে, হামলা করবে, আর এর বাগানে ওর বাগানে ঢুকে যাবে, ফিরে পালিয়ে আসবে। কি জ্বালা বলতো। ও মায়েরা বোঝো, তোমার সংসারে নবলক্ষ ধেনুর সন্ধান জানো তুমি? কাম কোদের দাস হয়ে তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে জীব যদি সাধু বৈদ্য পায়, তার মন্ত্র উপদেশ মায়া পিচাসী পলায়। কৃষ্ণ ভক্তি পায় কৃষ্ণ নিকটে চলি, কৃষ্ণ নিকটে চলি যায়। নব লক্ষ ধেনু কোন ঘর? গুণফল যা হয়, গুণফলকে বসিয়ে পাশাপাশি যোগ করলে মুখ সংখ্যায় ফিরে আসা যাবে। একদম প্রথম থেকে লাস্ট একই সংখ্যা। কোন ঘর? নব লক্ষ ধেনু কোন ঘর? নয় একে নয়, 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 নয় একে নয়। কে তোমার? কেউ তোমার নয়। হিসাব করো, নয় একে নয়, একজনও পৃথিবীতে তোমার নয়। এই আসতে স্বামী, আজকে তোমার যে স্বামী, ও তো আগের নাটকে আর একজনের স্বামী ছিল, পরের নাটকে আবার একজনের স্বামী হয়ে যাবে। ও তো অভিনয়। নয় একে নয়, নয় একে নয়, নয় একে নয়, নয় একে নয়। নদুগুণে 18, 1 আর 8 পাশাপাশি লিখুন 18, দুজনকে যোগ করুন। 1 আর 8 কত হচ্ছে? নয়। সেই নয়। 18টা কি আছে? আপন ঘরের খবর নে না, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, মানুষ হলো জন্ম কানা। যারা চোখ থাকতেও গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না, ধরে রাখতে শিখলো না। বুঝে নেওয়া গেল? তাহলে নবলক্ষ ধেনু 18টা কি আছে? আপনার ঘরের মধ্যেই 18টা তীর্থস্থান আছে, জানেন কি? চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি, চৌর মধ্যে সুরামণি ব্রহ্মরন্ধ্রে স্থিতি। পাড মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, ভগবান মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, ওগো চক্ষু নাসিকাতে নিত্যানন্দ করে, করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী, হইয়া সবে ধান। মুখ মধ্যে বসি ভদ্রা, 32 যোগান, জিহুবাতে নারদ মুনি, বাজায় কুন্দন, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল। আর জিহুবায় সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুদয়ে থাকে কৃষ্ণ, বলরাম ভাই। বাহুদয়ে থাকে কৃষ্ণ, বলরাম আর হৃদয়েতে গদাধর, প্রেমেরও ভান্ডার। সর্বঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া নাভিমূলে ব্রহ্মা নিজে, বিরাজে বসিয়া। লিঙ্গমূলে সদাশিব, লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে, গুছেতে বলা। হাঁটুতে থাকিয়া শক্তি, পায়ে বসুমতী, 18 মোকামের তত্ত্ব, শোনো হে পার্বতী। 18 মোকামের তত্ত্ব, যেই জন জানে মনুষ্য থাকুক দূরে দেবতায়, মনুষ্য থাকুক দূরে দেবতায় মনে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। মনুষ্য থাকুক দূরে দেবতায় মনে। বুঝে নেওয়া গেল? তাহলে 9 দুগুণে 18, 8 একে 9, 3 লং 27, 2 এর সাথে 9, 4 লং 36, 3 6 9, 5 লং 45, 4 আর 5 পাশাপাশি লিখলে 45, দুটোকে যোগ করো 9, 6 লং 54, 5 এ 4 এ 9, 7 লং 63, 6 3 9, 8 লং 72, 7 এ 2 9, 9 9 81, 8 একে 9।
সব নয় নয় নয়। কিছু বুঝলে? একদম শেষ তত্ত্বটা বলে দিই। 9 9 81 বলতে থাকো, উত্তর পেয়ে যাবে। 81 81 81 81 আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি, আসার পরে বাসাবাসি, আমরা সবাই একাই আসি। গো আসার পরে ভালোবাসাবাসি, আমরা সবাই একাই আসি। 9 10 90 90 10 দিক দেখি শূন্য তুমি পতিত পাবন, যাবার আগে প্রতিজ্ঞা করলাম তোমার চরণ নবই নব, তোমার চরণ নবই নবই, হা কৃষ্ণ গোবিন্দ বলে তোমার চরণ নবই নব, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, যাবার আগে জিহুবা যেন কৃষ্ণ বলে হরি হরি। কৃষ্ণ বলে, এ যেন কৃষ্ণ বলে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, তোমার তোমার চরণ নবই নব। এতক্ষণ চুপ করে ভগবান শ্রীদামের কথাগুলো শুনলো। রাগের সময় কাউকে উত্তর না দেওয়া ভালো। এই যে বুদ্ধিমান মায়েরা ভালো করে শুনে নাও, সংসার করতে গেলে মাঝে মাঝে ঝগড়া বাঁধে তো না? তোমাদের ঝগড়া হয়নি? যখন দেখবে খুব রেগে গেছে স্বামী, একটাও কথা বলবে না, চুপ করে বসে থাকবে। ও যা বলছে বলে যাবে, তুমি চুপ করে থাকবে। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ। একদম চুপ। তুমি যদি উত্তর দাও তাহলে কিন্তু এবার বাস্ট হয়ে যাবে। আর তুমি যদি চুপ করে বসে থাকো, শুধু মনে মনে ভেবে নেবে আর আসতে যদি কথা বলতে খুব ইচ্ছা হয়, একটা কথা মুখ ফুটে বলবে, বোবার সত্য নেই। ও বকে 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 দেখবে চুপ। যখন একবারে চুপ করে যাবে তখন তুমি গিয়ে বলবে, কি গো রাগ করেছো? আর যদি রেগে গেছে চরম, সেই সময় তুমি যদি উত্তর দাও তাহলে কিন্তু বাস্ট হয়ে যাবে। এই জন্য রেগে গেলে উত্তর দিতে নেই। শ্রীদাম প্রচন্ড রেগে গেছে। প্রত্যেকদিন আমরা তোকে ডেকে ডেকে নিয়ে যাবো, নিজেকে কি ভাবিস, হুমুক তুমুক হ্যান্ডেল। এইবার যেই শ্রীদাম থেমে গেছে, এইবার কৃষ্ণ বলছে, শ্রীদাম কি আমার দিকে তাকিয়ে দেয়। অতগুলো কথা যে বললি, আমি কিছু বলছি নি, আমার দিকে তাকিয়ে দেয়। কি দেখবো? কি করিব ওরে শ্রীদাম করব আমি কি? ওগো কি করিব ওরে শ্রীদাম করব আমি কি? আমাকে কি অবস্থায় দেখছিস? চূড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছি, চোরা বান্ধি ধরা পড়ি বসে রয়েছি। শ্রীদাম রে, ও শ্রীরাম রে, আমি ধরা পড়ি বসে আছি। ধরা পড়ি বসে আছি। কিছু বুঝলেন? ধরা মানে বোঝেন? ধরা মানে কি? কোমরে বাঁধা থাকে ধরা, পিতো ধরা। কিন্তু ভগবান তা বলছে না। আমার দিকে তাকিয়ে দেখ, ধরা পড়ি বসে আছি। ধরা পড়ি বসে আছি। একটা অক্ষরের জন্য মিনিংস আসতে মিনিংস আলাদা হয়ে যাচ্ছে। একটা ধরা, ডয়ে শূন্য রয় আকার, ধরা। ধরা মানে কোমরে বাঁধা পটি। আর একটা শুধু রয়ে আকার, বয়ে শূন্য রয়ে আকার, ধরা। আমি ধরা পড়ি বসে আছি, ধরা পড়ি বসে আছি। বাৎসল্য প্রেমের বন্ধনেতে, পড়ে বসে আছি, বাৎসল্য প্রেমের বন্ধনেতে, ওরে আমার মা যশোদার হাতে। বাৎসল্য প্রেমের বন্ধনেতে, আমার মা যশোদার কাছে বাৎসল্য প্রেমের বন্ধনেতে, ধরা পড়ে বসে আছি। ধরা পড়ি বসে আছি। ও শ্রীদাম, মাকে না বলে আমি যেতে পারবো না, জানিস কেন? মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পড়িব সংকটে। মরিবে আমার মা পড়িব সংকটে। কেন রে কানাই? এর আগে কি হয়েছিল বলে শ্রীদাম রে? আমি একদিন বনি খাইয়া ছিলাম লুকা ইয়া, কদিন না বনি খাইয়া ছিলাম লুকাইয়া, মরিতেছি লো আমার মা।
আস্তে একদিন নবনীকে লুকিয়ে পড়েছিলাম, আমার মা আমাকে ক্ষণকাল দেখতে না পেয়ে মা যমুনায় ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিল জানিস। যেই বলেছে এবার শ্রীরাম তো আবার বলার সুযোগ পেয়ে গেল, যেই মায়ের তুলনা দিয়েছে শ্রীরাম বলছে আমরা জানি না কে, মুখ তুলে কথা বল, সবার সামনে হাটে হাঁড়ি ভেঙে দেবো নালে কি করবি? বলে জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, ওরে জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে। বলবো নাকি বলবো নাকি বলবো নাকি বলবো নাকি লোকের কাছে বলবো নাকি, লোকের কাছে বলবো নাকি। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। ও মায়েরা জানেন তো সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গেছে। এই সুবল তোর মা আছে, শ্রীরাম তোর মা আছে, মধু আছে তোর মা আছে, আছে তো। সুদামা আছে আছে সবার মা আছে, কিন্তু আমরা তাহলে অহংকার করে বলতে পারি শোন কানাই আমাদের সবার মা আছে, কিন্তু গাছে বাঁধা মা কার ভাই আছে, গাছে বাঁধা মা কার ভাই আছে, গাছে বাঁধা মা কার ভাই আছে, অমন গাছে বাঁধা মা কার ভাই আছে, গাছে বাঁধা মা কার ভাই আছে, অমন গাছে বাঁধা মা কার ভাই আছে। সখাই আমাদেরও মাই আছে, গাছে বাঁধা মা কার ভাই আছে। আমাদের আমাদের ভাই আছে, গাছে বাঁধা মা কার ভাই আছে। কিরে ভারী মায়ের বড়াই করছিস? আহা, যেই এই কথাটা বলেছে ভগবানের চোখটা ছলছল করছে। শ্রীরাম তুই আমার মায়ের তুলনা করলি? শোন তাহলে সত্যিটা বলি, তোদের সবার মা থাকতে পারে, তবু আমি একদম জোর দিয়ে বলছি শ্রীরাম বিচার করে দেখবি আমার মায়ের মতো মা কার ভাই আছে। আমার মায়ের মতো মা কার ভাই আছে। বলে হ্যারে কানাই তোর মা তোকে গাছে বেঁধেছে আর তুই তোর মায়ের বড়াই করছিস? বলে দাঁড়া শুধু ওইটা দেখলি, ভেতরটা দেখলি না কি করেছে তোর মা? বলে ভেতরটা দেখ শ্রীরাম তবে তো বুঝবি আমার মায়ের মতো মা কার ভাই আছে। আমার মায়ের মতো মা কার ভাই আছে। যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে। যে মা সন্তানের লাগি নিজ স্তন বেচে, যেদিন ধরা হয়ে ধরা দিলাম, সন্তানের লাগি স্তন বেচে, যেদিন ধরা হয়ে ধরা দিলাম, সন্তানের লাগি স্তন বেচে। মায়ের মতো মা কার ভাই আছে। শ্রীরাম রে ও শ্রীরাম রে জগতে সবার মা আছে বটে, সকলের মা আছে বটে, কিন্তু আমার মায়ের মতো মা, আমার মায়ের মতো মা পৃথিবী খুঁজলে একটা মিলবে না। একটা পিলবে না। মা আমায় অনুরাগে গাছে বেঁধেছে, সেটা আমি মাকে করিয়েছিলাম, না হলে যমল অর্জুনকে উদ্ধার করতে পারতাম না। কিরে কানাই তোর মনে আছে মায়ের বড়াই করছিস? তোর মা তোকে গাছে বেঁধেছিল, বলে গাছে বাঁধাটা দেখলি আর কিছু দেখিসনি? পৃথিবীতে আমার মায়ের মতো মা কার আছে যে মা নিজের স্তন বিক্রি করে সন্তানকে খাওয়ায়? বল পৃথিবীতে একটা বল কার মা আছে? বল ধারালো অস্ত্র দিয়ে নিজের স্তনটা কেটে বিক্রি করে দিয়ে চাল ডাল এনে খাওয়ায়, এরম মা পৃথিবীতে কে আছে? বলে কোন দিন রে? বলে বুঝলি না যেদিন ধরা হয়ে আমি ধরা দিয়েছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু সেদিন তো তোর পাশে আমরা ছাড়া কেউ ছিল না। কোন দিন? যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, বল তোর মা নন্দ রানী ছিল বা কোথায়?
বল তোর মা নন্দরানী ছিল বা কোথায়? দেখ শ্রীরাম, যতই তোরা বলিস, আমার মা যদি আমাকে সাজায় না দেয়, আমার মা যদি আমাকে বিদায় না দেয়, বিদায় না দে, তাহলে আজকে আমি তোদের সঙ্গে গোষ্ঠে যেতে পারবো। গোষ্ঠে যেতে পারবো না। তাই গেল সবে যশোদা নিকটে, নিকটে গো, তাই গেল সবে যশোদা নিকটে, নিকটে গো। প্রণতি করিলামায়, কহিছে যা দোবরায়, ওগো প্রণতি করিয়া আমায় কহিছে রাখাল রায়। মাগো কানু রেলো ইয়া যাব গোঠে, ওগো কানুর লইয়া যাব গোঠে, কানু রেলো ইয়া যাব গোঠে। শুনি বলরামের বাণী মুরচিত হইলা রানী, লোটাইয়া পড়িল ক্ষিতি তলে, কীর্তি তালে কি বলিনি রাম বনে যাবে ঘনশ্যাম, ভাসে রানী নয়ন এলো লোরে। ভাসে রানী নয়নের লোরে। বলরাম, ও বলরাম, আমার কথা শোন। কি মা? জাদু আমার নো